টিটা কেমন? ভালো। এলাচ দেওয়া। এলাচ দেওয়া ভালো লাগছে ব্রেকফাস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমস্যা আর আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তো গোবিন্দ টেম্পল দর্শন করার পরেই আমরা চলে গেছিলাম নেক্সট ডেস্টিনেশন, বা তার আগে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা ব্রেকফাস্ট করে নেবো তার আগে। আর এখানে আমরা মহালক্ষ্মী নামকিন ভান্ডারে চলে এসেছি, যেটা কিন্তু একদম হাওয়া মহলের সামনে। এবং এর অনেকগুলো ভিডিও আমি কিন্তু ইউটিউবে দেখেছিলাম যে এখানকার কিন্তু কচুরি, বিশেষত পেঁয়াজ কচুরি, ডাল কচুরি খুব ফেমাস। আর সত্যি কথা বলতে এত সুন্দর এখানে, এটা কলকাতার মতো এখানকার কচুরিটা নয়। কচুরিটা একদমই আলাদা, যেখানে লাল এবং একটা সবুজ চাটনি দিয়ে দেয়, আর যেটা টেস্ট একদম মুখে গেলে জাস্ট অসাম। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে এই কচুরিটা খেয়ে। সাথে আমি কেশর চা নিয়েছিলাম এবং এইটাই আমি ব্রেকফাস্ট করেছি। আর লিটারেলি বলছি তো, এইটা আমরা পেঁয়াজ কচুরি অর্ডার দিয়েছিলাম, বাট সেই সময় পেঁয়াজ কচুরি ওদের হচ্ছিল না, তো দ্যাটস ওয়াই আমাদের ডাল কচুরি নিতে হয়েছে। এই কচুরিটা ঠিক আমাদের এখানে খাস্তা কচুরি সাইজে একটু বড়, যার মধ্যে ভরপুর মানে স্টাফিং, ডালের স্টাফিং করা। আর তার সাথে এদের যে মানে চাটনিটা, যেটা একটা ম্যাজিক্যাল চাটনি, যেটার সাথে খেয়ে তোমার দারুণ লাগবে। তো মহালক্ষ্মী নামকিন ভান্ডারে যেটা আমরা ট্রাই করেছিলাম সেটাও কিন্তু অসাধারণ ছিল। আর সাথে চাটাও ওরা, যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কেশর চা, তো ওটাও অসাধারণ ছিল। তো সকালের ব্রেকফাস্ট কিন্তু জয়পুরে একদম জমে গেছে। তোমরা যদি জয়পুর যাও অবশ্যই কিন্তু, যদি হাওয়া মহল তো তোমরা যাবেই, তো সেখানে গিয়ে অবশ্যই কিন্তু এই রাস্তাতেই পড়ে মহালক্ষ্মী নামকিন ভান্ডারে, অবশ্যই কিন্তু ডাল কচুরি আর চাটা ট্রাই করো। এছাড়া নানান ধরনের জায়গা রয়েছে, রাওয়াত, মাসালা চাক, সে সমস্ত জায়গায় ভিডিওতে বলবো, কিন্তু এই দোকানটাতে অবশ্যই তোমরা ভিজিট করো। আর এখানকার খাবার অসাধারণ, খুবই ভালো। যেমন চাটা খেতে ভালো, যেমন কচুরিগুলো খেতে ভালো, সেরকম সমস্ত কিছু। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কেমন লাগছে আমার এই জয়পুর সিরিজের ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।